নবী যখন ছিলেন মা আমিনার গর্ভেতে, জিবরাইলে নাম রাখিলেন আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুপ্তেরগাঁও সৌদি আরব প্রবাসী জনাব আলহাজ আব্দুর রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে নিজের জান প্রাণ গা জোড়া পরিশ্রমে টাকার বিনিময়ে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জিকির ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল সত্তার সাহেব, জনাব ফারুক আহমদ মেম্বার সাহেব, প্রধান অতিথি হিসাবে যিনি আগমন করবেন সুন্নিয়তের দীপ্ত শিখা হযরত মাওলানা মর্তুজা আলী আমানতপুরী সাহেব, আলোচনা করে গেলেন আমার ভাই আলহাজ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, হযরত মাওলানা হাফিজ ফুরকান উদ্দিন সাহেব, হযরত মাওলানা হাফিজ লুকমান আহমদ সাহেব, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ আব্দুর রহিম সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে এজাম, দরজায়ে হুফাজুল কোরআন, প্রাণ প্রিয় যুবক ভাইরা, ছাত্র ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক দীর্ঘ একটা বছর পরে আবারও আমাদেরকে রবিউল আউয়ালের মাহিনা অর্থাৎ ঈদ মিলাদুন নবী পাইয়ে দিয়েছেন। এই জন্য আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করেছেন আব্দুর রহমান সাহেব এই মাহফিল। জায়গায় অবশ্যই সংকুলান হবে না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। এরপরেও এত গরম না, ঠান্ডাও না, আপনারা যদি একটু কষ্ট করে সামনের দিকে একটু আগান, খালি জায়গা তো নাই, এরপরে যদি একটু গায়ে গায়ে লেগে যদি বসেন, পিছনে অন্যান্যরা মানুষ বসার একটু সুযোগ পায়।
একটু সামনের দিকে একটু কষ্ট করে। আপনি একজনকে জায়গা দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিবে, এটাই কথা। কারণ যেমনি ভাবে মিলাদুন নবীও বাদ দেওয়া যাবে না, তেমনি ভাবে সিরাতুন নবীকেও ছাড়া যাবে না। মিলাদুন নবী হলো জন্ম বৃত্তান্ত, আর সিরাতুন নবী হলো জীবন বৃত্তান্ত। বলুন তো, আমি যদি আমার মায়ের ঘরে জন্ম না নিতাম, আমার মিলাদ যদি না হইতো, তাইলে আমি আপনাদের গুপ্তর গাঁও আসতে পারতাম? আমার আশাটা, আমার যাওয়াটা, আমার আলোচনা করাটা হচ্ছে এটা আমার জীবনী। আমার জীবনের মধ্যে কি ঘটে গেল, আমি কি করতেছি, আমার আখলাক, আমার চরিত্র, আমার বিধানাবলী সবকিছু হলো আমার সিরত, জীবনী। তে নবীর জন্ম নেওয়াটা 12ই রবিউল আউয়াল, আমার নবীর জন্মগ্রহণ করাটা হলো ঈদে মিলাদুন নবী। আর নবীর 63 বছরের জিন্দেগিটা হলো সিরাতুন নবী। তে নবীর 63 বছরের জিন্দেগির মধ্যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়ত, ইসলাম যা কিছু আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যা কিছু আছে, আদেশ নিষেধ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, নবী বলে গেছেন কি জান নাই? নবী বলে যান নাই? গেছেন। নবী যা কিছু করে গেছেন, যা কিছু তাগিদ দিয়ে গেছেন, যা কিছু আমাদেরকে পরামর্শ দিয়ে গেছেন, এগুলা নবীর সুন্নত, নবীর তরিকা। এটাই হচ্ছে সিরত, নবীর জীবনী, নবীর 63 বছরের জিন্দেগি। এবার প্রশ্ন হলো, বলুন তো, নবীর যদি জন্ম না হইতো, তাইলে নবীর 63 বছরের জিন্দেগি আমরা পাইতাম? বলেন না রে বড় করে। আপনাদের এই গুপ্তরগাঁও একজন মানুষের নাম হলো, ধরেন কাউসার নাম। সে তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে একটু বড় হইছে, মক্তবে গেছে, এরপরে মাদ্রাসায় গেছে, এরপরে ধরেন স্কুলেও গেছে, স্কুল থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় শেষ করে সে বিসিএস ক্যাডার, তার মানে প্রশাসনিক দিক দিয়ে বিসিএস পাস করলে ম্যাজিস্ট্রেট হয়। এখন যদি সে বিসিএস পাস করে সেই কাউসার নামক ব্যক্তিটা আপনাদের গ্রামে আসে ম্যাজিস্ট্রেট হয়ে, তা গ্রামের সুনাম না দুর্নাম? উচ্চ আওয়াজে বলুন, সুনাম না দুর্নাম? সে যদি তার মায়ের গর্ভ থেকে জন্ম না নিত, সে কি ম্যাজিস্ট্রেট হইতে পারত? তার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়াটা হলো ওই কাউসারের জন্য মিলাদ, আর তার ম্যাজিস্ট্রেট হওয়াটা হলো তার জন্য সিরাত। এবার বলুন, মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়াটা বড় না ম্যাজিস্ট্রেট হওয়া বড়? জন্ম নেওয়াটা বড় না? তদ্রুপ 570 খ্রিস্টাব্দে আইয়ামে জাহিলিয়াতের যুগে, কুসংস্কারের যুগে, বর্বরতার যুগে, রাহাজানির যুগে, যে যুগে সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, বেবিচার, চুরি, চিন্তাই, ডাকাতি, রাহাজানি ওপেন ভাবে চলতো, সেই 570 খ্রিস্টাব্দে আইয়ামে জাহিলিয়াতের যুগে মক্কার জমিনে হাশিমি গোত্রে, কুরাইশ বংশ থেকে, আব্দুল্লাহর পেশানে থেকে, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিক, না দিনে না রাতে, সুবহে সাদিকের সময় ওই আল্লাহ তার বন্ধুকে পৃথিবীর বুকে পাঠিয়ে, 12ই রবিউল আউয়াল তার বন্ধুকে পাঠিয়ে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে তার বন্ধুকে পাঠিয়ে অন্ধকার পৃথিবীটাকে আলোকিত করেছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি নবীর আগমনে বেজার হয়, তার ঈমান থাকবে না। কোন মুসলমান যদি বলে যে আমি মিলাদুন নবী মানি না, বেদাত বলা তো দূরের কথা, কেউ যদি বলে আমি মিলাদুন নবী মানি না, মুসলমান সে যে শয়তান আমাদের গড়ে ইঁদুরের মতো ঢুকে গেছে। আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমাদের ঈমান আকীদাকে ধরে রাখতে হবে।
আপনার আমার ইমান আকীদা বাঁচানোর জন্য এটাও আরেকটা ইমান। সুতরাং কুরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে আপনাকে আমাকে বুঝতে হবে। কেউ যদি বলে আমি মিলাদুন নবী মানি না, তার বাংলা অর্থ গিয়ে দাঁড়ালো আমি নবীর জন্ম মানি না। নাউজুবিল্লাহ বলে। আর যে নবীর জন্ম মানলো না সে আর মুসলমান রইল? জবাব দেন না, মুসলমান রইল না? সে মুসলমান আর থাকতে পারে না। কেউ যদি বলে আমি অমুকের জন্মটা মানি না, তার আরবিতে হইল তার মিলাদ আমি মানি না। সম্মানিত হাজিরি, এই সমাজের কোন আপনার গ্রামেরই কোন 12-14 বছরের বাচ্চাকে যদি আপনি বলেন তোর জন্মটা আমি মানি না, তাইলে তার অর্থ হইল গিয়া সে বেজন্মা। কথাটা ঠিক কিনা? তার মানে জারজ, সিলেটি ভাষায় যাকে বলে ফুঙ্গা। কথাটা বুঝেন নাই? জারজ। কেউ যদি আমাকে বলে আমি তোমার জন্ম মানি না, তাইলে আমার রুহটা, আমার মনটা কেমন হবে বলুন তো? তারে তো আমার হত্যা করতেও দ্বিধাবোধ করবো না আমি। কথাটা ঠিক কিনা? কোন মুসলমান যদি বলে যে আমি মিলাদুন নবী মানি না, তার অর্থ হলো যে আমি নবীর জন্ম মানি না। নবীর কলিজায় আঘাত লাগে কি লাগে না? লাগলো কি লাগলো না? সে বেঈমান হয়ে মারা গেল, কাফির মুশরিক হয়ে মারা গেল। সম্মানিত হাজিরি, এই জন্য নবীর 63 বছরের জিন্দেগি আমরা পালন করি। সারাটা বছরই তো আমরা সিরাতুন নবী উদযাপন করি। করি কি করি না? করি না? কুরআন শরীফ আপনি পড়লেও নবীর সিরাত আদায় হয়ে যাচ্ছে। নামাজ আপনি পড়েন, নবীর সিরাত আদায় হয়ে যাচ্ছে। বলে এটাকে নামাজ তো আল্লাহর। বলে না, নামাজ কুরআন শরীফের মধ্যে উল্লেখ এসেছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজের নিয়ম নীতি, কিভাবে আপনি তাকবীর দিবেন, কিভাবে তাহরিমা, কিভাবে রুকু, কিভাবে সেজদা, তাসবিহ, তাহলিল, নামাজের নিয়ম কানুন, এইগুলা কি কোরআন শরীফে আছে? নাই, নাই। এই নিয়ম কানুনটা শিক্ষা দিয়ে আমরা পাইছি হাদিস শরীফ থেকে। নবীর সিরত কোথায় আসে দেখেন? নবীর জীবনী থেকে। নবীর রাহমাতাল লিল আলামিন যদি মেরাজে না যাইতেন, তাইলে আমরা নামাজ ঠিকই পাইতাম, কিন্তু নামাজের নিয়ম কানুন আমরা পাইতাম না। মেরাজের রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বর পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন। কাউকে কাবা কাউসাইনে আল্লাহ নিয়ে যান নাই। একমাত্র আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহর সাথে সাক্ষাৎ করানোর জন্য সশরীরে মেরাজ করতে যাচ্ছেন। সুতরাং আপনি আল্লাহর কাছে যখন যাবেন, আল্লাহ যখন আপনার উম্মতদেরকে নামাজ দিবে, আজকে বাইতুল মুকাদ্দাসে যে 2 রাকাত নামাজের ইমামতি আপনি করেছেন, অন্যান্য নবী রাসূল ফেরেশতারা মুক্তদি হয়েছে, মুসল্লি সেজেছিল। ওই যে ধরনের নামাজ আজকে আমরা পড়েছি, নবী রাসূল ফেরেশতারা ওই ধরনের ওই নিয়মের নামাজ যেন আপনার উম্মতদেরকে আল্লাহ দেন, আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে আনবেন। আমার নবীজি আল্লাহর কাছে কাবা কাউসাইন, আল্লাহ যে জায়গায় থাকেন ওই জায়গার নাম কাবা কাউসাইন। ওই জায়গায় আপনি যখন সাক্ষাৎ করবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ কইরেন। আমার নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও বাইতুল মুকাদ্দাসে যে ধরনের নামাজের আমি ইমামতি করেছিলাম, 2 রাকাত নামাজে নবী রাসূলগণ উপস্থিত, অসংখ্য গণিত ফেরেশতারা উপস্থিত ছিলেন।
যেভাবে রুকু সেজদা তাসবিহ তাহলিল তাহরিমা তাকবীর বলেছিলেন, এই ধরনের নামাজ আমার উম্মতের জন্য আমি চাই। আল্লাহর বান্দারা রে, উম্মতে মুহাম্মদী আমরা যখন নামাজে দাঁড়াইয়া যখন তাকবীর দেই, তাহরিমা দেই, রুকু দেই, সেজদা দেই, খোদার কসম লাগে রে, এই ধরনের নামাজ ফেরেশতারা বাইতুল মামুরে আদায় করে। আর এই নামাজের প্রতি আমরা কত অবহেলা। নামাজের মধ্যেও আছে মিলাদুন নবী, নামাজের মধ্যেও সিরাতুন নবী। আরে হায়, নামাজ পড়ি আমরা, সেজদা কাকে দেই বলুন তো? জবাব দেন না। আল্লাহকে দেই না? নামাজের মধ্যে নামাজ পড়ি আল্লাহর, খুশি করব আল্লাহর। এখানে ফরজ আর সুন্নতের দরকার কি? শুধু ফরজ হইলেই তো হইতো, সুন্নতটা তো নবী। কথাটা ঠিক না? নামাজের মধ্যে নবীজিকে সালাম দেওয়া ওয়াজিব। আল্লাহর নামাজ পড়বো, আল্লাহকে রুকু সেজদা করব, কিন্তু নবীরে সালাম না দিলে নামাজ বাতিল। বলে এটা কোথায়? আমরা তো সালাম উলাম দেই না। বলে দেন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আসসালামু আলাইকা নির্দিষ্ট করেন নবীকে, আইয়ুহান নবিয়্যু। আপনি নবীর প্রতি, কা মানে তোমার বা আপনি, নির্দিষ্ট এক বচন, আর কুম মানে বহু বচন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াতুর মধ্যে এটা আছে কি আছে না? এটা পড়া লাগে কি লাগে না? এই সালামটা তো নবীর নাম বলে দিলেন, আইয়ুহান নবিয়্যু, আমাদের নবী। হে নবী, আপনাকে সালাম। নামাজের মধ্যে নবীরে সালাম না দিলে নামাজ হয় না। আল্লাহ যেখানে, নবীও সেখানে। জবাব কি বলেন? আল্লাহ যেখানে, নবীও সেখানে। কারণ বন্ধু তো বন্ধুকে ফেলে রেখে কোথাও বেড়াতে যায় না। যদি সত্যিকারের বন্ধুর অভাব নাই। এই যুগে এমনও বন্ধু আছে, এক বন্ধু আরেক বন্ধুরে দেখবেন রেল লাইনে নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী। সুবহানাল্লাহ বলেন না? কে বলেছে? অলিপুরি সাহেব। আল্লাহ যেন উনার হায়াত বাড়াইয়া দেন, বলেন আমি। আরেকজন আনসারী সাহেব, উনিও মিলাদ কিয়াম রে ওই যে কি জানি বলে, কি পূজার সাথে তুলনা করেছে, কিন্তু শেষ পর্যন্ত উনিও বলেছেন যে আল্লাহ রসুল যে ঘরে জন্ম নিয়েছিলেন, জন্ম নেওয়ার সময় শুধু গোলটা না, গোটা মক্কা নগরী আলোকিত। রোজা শরীফে নবী জিন্দা, হায়াতুন নবী জিন্দা, নবী নূরের নবী, উনিও স্বীকার করেছেন। সম্মানিত হাজিরি, আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি, কেউ কেউ এটাকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করেছে। বাস্তব কথা যেটা, ইয়া নবী। কিন্তু ইয়া নবী, ইয়া শব্দের অর্থ কি? আপনি যদি কাউকে ডাক দেন বা আমাকে যদি ডাক দেন, ও মেসাব, ও মেসাব মানে হে হুজুর, শুদ্ধ হে। আর সিলেটি আঞ্চলিক ও কথাটা খেয়াল করবেন, তার আরবিটা হচ্ছে ইয়া। ইয়া নবী, হে নবী। এখানে ভুলের কিচ্ছু নাই। আমি যদি বলি এই হুজুরকে, হুজুরের নামটা আমি চিনি না। কি হুজুর আপনার নামটা? জনাব নুমান আহমদ, লুকমান আহমদ, হাফিজ লুকমান আহমদ। ঠিক আছে, হাফিজ লুকমান আহমদ। আমি যদি বলি ইয়া লুকমান, আরবিতে বললাম, এর অর্থ হলো হে লুকমান। মনে করেন ওনার বাবা মা ওনাকে ডাক দিতেছে, হে লুকমান। এর আরবিটা হলো ইয়া লুকমান। কথাটা ঠিক না?
তে নবীকে যদি কেউ বলে ইয়া নবী, তে তাইলে বলা হলো ইয়া হে নবী। এখানে তো দোষের কিচ্ছু নাই। আর এটাকে নিয়ে যা কিছু করছে না, যা কিছু বলছে, কিন্তু গেল কোথায় এখন লাইনে আসতেছে। যাই হোক, সম্মানিত হাজিরিন, এই 12ই রবিউল আউয়াল আল্লাহ তার জাতটাকে পৃথিবীর বুকে প্রকাশ করার জন্য তার বন্ধুকে সৃষ্টি করলেন। এই আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম বেহেশত দুজক কোনো কিচ্ছু ছিল না। আল্লাহ তার বন্ধুকে, তার নূর আগে এরপরে তার বন্ধুকে সৃষ্টি করে খুব হেফাজতে রেখে দিলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূল আল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বয়স কত? হাদিসে কুদসির মধ্যে প্রমাণ, আমার নবী বললেন, কুনতা নাবিয়্যু ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম আর হাওয়া যখন কাদা মাটির মধ্যে মিশ্রিত ছিলেন, মানে ফেকের মধ্যে যখন গোড়াগড়ি করতেছিলেন আদম আর হাওয়া, তার 1500 বছর পূর্বেও আমি আখেরি জামানার নবী নবী হয়ে বসা। সুবহানাল্লাহ। এমনে বলি নাই খারদগা খাসকোবান্দি ঠাকুর চিনস না। আল্লাহকে তো আমরা ডাইরেক্ট পাই নাই, পাওয়ার কোনো মাধ্যমও নাই, পাওয়ার কোনো সুযোগও নাই। একমাত্র মাধ্যম রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ নিজে তার বন্ধুর কথা বলতেছেন, হে আমার বন্ধু, আপনি বলে দিন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আপনি আমার বন্ধুকে যদি পৃথিবীর বুকে না পাঠাইতাম, একটা পিঁপড়ার বাচ্চা, একটা কীট পতঙ্গ আমি আল্লাহ বানাইতাম না। তার মানে আল্লাহ যদি তার বন্ধু অর্থাৎ আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের মিলাদুন নবী যদি না হইতো, তে তাইলে একটা পিঁপড়ার বাচ্চাও পৃথিবীর বুকে আসতো না। সব প্রাণীদের রিজেকের ব্যবস্থা যেমনি ভাবে আমাদের রিজেকের ব্যবস্থা আল্লাহ করেন, তেমনি ভাবে কুত্তা, বিড়াল, বাঘ, সিংহ, পিঁপড়া, পোকা মাকড় যা আছে সবার খাবারও আল্লাহ তৈরি করেন। সবার খাবার, সবার রিজেকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেন। বিনা দোষে একটা পিঁপড়া মারাও নিষেধ। সাপ মারার জন্য তো আমরা পাগল হয়ে যাই, কিন্তু সেও আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, ইসলাম বলে দিচ্ছে, যদি আপনার মৃত্যুর আশঙ্কা গনিয়ে আসে বা আপনার মৃত্যুর যদি কোনো আশঙ্কা থাকে, সাপ আপনাকে আক্রমণ করে ফেলবে বা ঘরের মধ্যে অবস্থান করতেছে, বাচ্চা কাচ্চাদের ঢর ভয় আছে, তখন আপনি তাকে মারা ঠিক আছে। নাইলে ওই যে আপনি রাস্তা দিয়ে আসতেছেন, সেও ওই ক্ষেতের জমিন দিয়ে আসতেছে, দৌড়াইয়া গিয়া মারবেন না। জিনা নিষেধ করা হয়েছে। কিয়ামতের ময়দানে যেমনি ভাবে মানুষ মানুষে ঝগড়া ফাসাদ করলে বিচার হবে, তেমনি ভাবে একটা পিঁপড়া মারলেও তারও বিচার হবে। এক কুকুর আর এক কুকুরকে যদি নিরীহ পেয়ে আক্রমণ করে, কিয়ামতের ময়দানে তাদের বিচারও আল্লাহ করবে। 18,000 মাখলুকাতের কে বিচারক? আমার আল্লাহ। সম্মানিত হাজিরিন, যাই হোক, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জাতটাকে প্রকাশ করার জন্য পৃথিবীর মধ্যে মাধ্যম খুঁজলেন, মাধ্যমটা হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। এই 12ই রবিউল আউয়াল মক্কার জমিনে আমার নবী রাহমাতাল লিল আলামিন এসে অন্ধকার পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছিলেন। এই জন্য আমরা খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলুন, খুশি না বেজার? 570 খ্রিস্টাব্দে এই রবিউল আউয়ালের মাহিনাতে 12ই রবিউল আউয়াল 11 তারিখ দিবাগত রাত, যখন আসমান জমিন শুধু খেলাধুলা শুরু করছে, সাজ সাজ রব, আল্লাহ মহান খুশি। ফেরেশতারা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আজকে ব্যাপার কি, আল্লাহ তো খুশি কেন?
আজকে আরশে মহল্লা এত সুসজ্জিত কেন? মক্কার জমিনে কি করতে যাচ্ছে? ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, আজকে কি ব্যাপার? আমার আল্লাহ কি সুন্দর জবাব দিলেন। ফেরেশতারা আজ 12ই রবিউল আউয়াল, আমি আল্লাহ যত খুশি এর চেয়ে বেশি খুশি আর পৃথিবীতে 7 আসমান 7 জমিনে আর কেউ নাই। ফেরেশতারা রে, যে বন্ধুকে না বানাইলে কোন নবীর নবুয়তি, কোন রাসূলের রিসালত আমি আল্লাহ দান করতাম না। যে নবীকে না বানাইলে আমি আল্লাহর পরিচয় কোনদিন প্রকাশ হইত না। যে নবীকে না বানাইলে কোন হুর ফরিরে দোয়ান ফেরেশতাদেরকেও আমি আল্লাহ বানাইতাম না। ওই নবী আজকে মক্কার জমিনে 12ই রবিউল আউয়াল ওই আব্দুল্লাহর পেশানে আর আমেনার গর্ভ থেকে পৃথিবীর বুকে শিহাবে আবু তালিব নামক জায়গায় আগমন করবে। যাও রে ফেরেশতারা, যাও যাও যাও, জান্নাতের দরজাগুলা খুলে দাও, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দাও। অসংখ্য গণিত ফেরেশতারা হুর ফরে দোয়ান লইয়া হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটাকে তোমরা বেষ্টনী দিয়ে রেখে আমার বন্ধুর মিলাদুন নবী শুরু করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মিলাদুন নবী কি? নবীর আগমনে খুশি। এই যে আমরা আয়োজন করেছি, এই যে আয়োজন। আজকে আব্দুর রহমান সাহেব ধন্য মায়ের ধন্য সন্তান। বলে কেন বলি? এটা সবার ভাগ্যে জুটে না। উনার উসিলায় আমরা সবাই এই মিলাদুন নবীর এর চেয়ে মুবারক মাহফিল, খুদার কসম সারা বছরের সব মাহফিল এক পাল্লায় যদি ওজন করা হয়, আর ছোট্ট একটা মিলাদুন নবীর মাহফিল আর এক পাল্লায় ওজন করা হয়, একটা মিলাদুন নবীর মাহফিলের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি মর্যাদা। এই জন্য বলেছি ধন্য মায়ের ধন্য সন্তান। কারণ আল্লাহ ভাগ্য দিয়েছেন, উনার বিবেক বুদ্ধি দিয়েছেন, নাইলে সৌদি আরব থেকে উল্টা মারার কথা। কথাটা ঠিক না? সৌদি আরব আমাদের দেশের ভাই বেরাদর যায়, আইসা বলে ধর সৌদি আরবে তো মিলাদ নাই, কিয়াম নাই, শবে বরাত নাই, কিচ্ছু নাই, শুধু যা আমাদের দেশের মোল্লারা, এটা তাদের দাওয়াত খাওয়ার ফন্দি না। তোমার মধ্যে আল্লাহ মোহর মেরে রেখে দিয়েছে। সৌদি আরব আমাদের দলিল না। যেমন বাংলাদেশ একটা দেশের নাম, সৌদি আরব একটা দেশের নাম। কথাটা ঠিক কিনা? সৌদি আরব একটা দেশের নাম, সৌদি আরব আমাদের দলিল না। তার দেশের জনগণ কি করবে না করবে সেটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় কোরআন আর হাদিস, ইসমার কিয়া। সে টুপি ছাড়া নামাজ পড়ে, তারা তার দেশে হেরেম শরীফে, খানায় কাবা, বায়তুল্লাহ শরীফে যান, গেলে দেখবেন একজনের সেজদায় দিতে ওই গর্দনার উপর পাড়া দিয়ে আরেকজন চলে যাচ্ছে। এই হচ্ছে তাদের নামাজ। আর না হইলে ওই দিক দিয়ে নামাজ পড়তেছে আর ওই দিক দিয়ে মোবাইলে কথা বলতেছে। দেখেন নাই আপনারা? কথা বলেন না কেন? আর নাইলে দেখবেন ইমাম সাহেব তারাবি নামাজ পড়তেছে আর মুসল্লি উনি এইভাবে কোরআন শরীফ নামাজের মধ্যে দাঁড়াইয়া হয়ে যাচ্ছে। এই হলো তাদের নামাজ। আমার মনে হয় মনে মনে ভাবতেছে ইমাম সাহেব না জানি কি ভুল করে, তো যদি ভুল করে তো কোরআন শরীফ ধরি আমি ভুল ধইরা দেবো। তো তার মানে তুমি একটা দাই তুমি হাজাল ইমাম বলো নাই। তো যাই হোক, সৌদি আরব আমাদের জন্য দলিল না। আমাদের দলিল কোরআন, আমাদের দলিল হাদিস। মিলাদুন নবী কোরআন শরীফে নাই। এই যে আমি পড়লাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, এখানে হাফিজ সাহেবদের অভাব নাই, হাফিজ সাহেবদের উস্তাদরা বসা। জিজ্ঞেস করেন এটা কোরআন শরীফের আয়াত না? কুল
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। কোরআন শরীফের আয়াত না, সূরা ইউনূস। এটা মিলাদুন নবীর দলিল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা মিলাদুন নবীর দলিল। মিলাদ নাই, মিলাদুন নবী নাই কোরআন শরীফে। মিলাদুন নবী যদি কোরআন শরীফে না থাকে তাইলে তো নবী নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত ফেরেশতাদেরকে পাঠালেন। মাদারিজ মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর রেফারেন্স দিয়েছেন। মাদারিজুন নবুওয়াত মাওয়াহিবে লাদুনিয়া কিতাবের লেখক আল্লামা শাহাবুদ্দিন কস্তলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, 12 রবিউল আউয়াল যখন আমার নবীজি পৃথিবীর বুকে আগমন করেন, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিলেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিলেন। হুর ফরি রেদওয়ানদেরকে ওই মা মেনার ঘরটা শিহাবে আবু তালিব। শিহাবে আবু তালিব একটা এরিয়ার নাম। যারা মক্কা শরীফ গেছেন, সাফা মারওয়া পাহাড়ের উল্টা দিকে মাঠ আছে, এই গুঠা মাঠটার নামই শিহাবে আবু তালিব। আর ওই মাঠের মধ্যখানে একটা ঘর আছে, যে ঘরের নাম মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ওই ঘরে আমার নবীজি জন্ম নিয়েছিলেন। এই জন্য ওই ওহাবি সরকার তো সৌদি আরব, তারাও বলে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীর জন্মের ঘর মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘরের মধ্যে নবী আগমন করবে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা নবীর শান মান আলোচনা নাচ গাওয়া শুরু করলো। বলুন না আমার সাথে, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। এখনো মদিনা শরীফ গেলে হাজিরা যখন যান, দেখবেন দোকানে দোকানে এই ক্যাসেটের সিডি বাজে, শুধু এটা তলাল বাদরু আলাইনা। হাই রে হায়, জান্নাত থেকে আসিয়া মরিয়ম রহিমা হাজেরা এদেরকে খাদিমা হিসাবে, হযরতে মা আমেনার খাদিমা হিসাবে ওই ঘরের মধ্যে আল্লাহ পাঠালেন নবীর জন্মের দিন, নবীর মিলাদুন নবীর দিন। জান্নাতীর রমণী দুনিয়ার কোন মার কোন বাবার জন্মের সময় এসেছিল না, এটা নবীর বেলায়। সম্মানিত হাজিরি, নবী পৃথিবীর বুকে আগমন করলেন, ঈদে মিলাদুন নবী হলো সারা জগৎবাসীর জন্য রহমত, ঠিক কিনা? দাদা আব্দুল মুত্তালিব আমার নবীজিকে লালন পালন করেছেন। তখন ছিলেন দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি। অনেক বছর যাবত সেই মক্কা নগরীতে বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ দেখা দিল। আর ওই দিনই আমার নবীও পৃথিবীর বুকে আগমন করলেন। দাদা আব্দুল মুত্তালিবকে গিয়ে মক্কার অধিবাসীরা বললেন, আপনি তো আল্লাহর খাস প্রিয় বান্দা, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন যদি বৃষ্টি না হয় তাইলে এই মক্কা নগরীতে কোন জনগণ আর বেঁচে থাকবে না। তখন দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া গেলেন, মা আমেনা আমার নাতিকে আমার কুলে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই ঘর, যে ঘরের মধ্যে আমার নবী জন্ম নিলেন, এই ঘরের নাম হলো মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা মনে রাখবেন। কোনদিন যদি আল্লাহ তৌফিক দেয়, যান গিয়ে জিজ্ঞেস করেন, পুলিশ মতুয়া যে কোনো দোকানদার জিজ্ঞেস করেন, আইনা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আপনি প্রশ্ন করবেন, আইনা কোথায় মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জন্মের ঘর কোনটা? তখন ওরা দেখাইয়া দিবে। সম্মানিত হাজিরিন, এই ঘরে আমার নবীর
জন্ম নিলেন। দাদা আব্দুল মুত্তালিব এসে বললেন, মা আমেনা, আমার নাতিকে আমার কুলে দাও। হযরতে আমেনা তুলে দিলেন। ঘর থেকে বের হয়ে কুলা আকাশের নিচে দাঁড়ায়া বললেন, ও আমার নাতি সদ্য ভূমিষ্ঠ পৃথিবীতে, আমার নাতি মুহাম্মদের উসিলায় তুমি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহর বান্দারা রে, আমার নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি হয়েছে, বৃষ্টি হইতে দেরি নাই। কান খুলে উচ্চ আওয়াজে এত দরশে পড়ান আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি হায়রে নবিয়ানা সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হবে না তো? তবে বেশি সময় না, আমার খুব তাড়া। আমি কিন্তু কোনটা দিয়ে শুরু করেছি আপনাদের মনে আছে? নাই নাই। আপনারা ওয়াজ শুনেন না সুর শুনেন? কোনটা? কি শুনেন? শুরু করেছি কি দিয়ে বলুন তো? নাই। ওই যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী প্রতি বছর মিলাদুন্নবীর আয়োজন করতেন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলেছেন, উনার বাবা আব্দুল ওই মুহাদ্দিসে দেহলভী প্রতি বছর মিলাদুন্নবী আয়োজন করতেন জাঁকজমক ভাবে। ওইটা দিয়ে শুরু, ঠিক কিনা? এটা মনে রাখবেন, ভুলে গেলে আমারে স্মরণ করাইয়া দিয়েন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টির ব্যবস্থা হয়ে গেল, কিন্তু আমার নবী যেমনি ভাবে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বরদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ঠিক, কিন্তু আমার নবীর মতো অসহায় পৃথিবীর মুখে আর কোনো সন্তানও ছিল না। বলে কিভাবে? বলে আমার নবীর মায়ের গর্ভে যখন 6 মাস, তখন বাবা আব্দুল্লাহকে হারালেন। পৃথিবীর মধ্যে আমার নবীর বয়স যখন 6 বছর, তখন মাকেও হারালেন। মাও নাই, বাবাও নাই, এতিম এসির। কিছুদিন পরে যে দাদা মা বাবার আদর যত্ন দিয়ে লালন পালন করেছিলেন, তিনিও মারা গেলেন। নবীর মতো অসহায় আর কেউ আছে? আর বাকি সব চাচারা আমার নবীর দুশ্মন। এর মধ্যে আবু লাহাব আপন চাচা, যার ব্যাপারে কুরআন শরীফে সূরা একটা নাজিল হয়ে গেছে, সূরা লাহাব। সূরা লাহাব, এই আবু লাহাবের নামে আমার নবীজির 1 নম্বর দুশ্মন, আপন চাচা। আর সব সেরাদের সেরা তো আবু জেহেল, আপনারা তো জানেনই। আবু জেহেল আপন চাচা না, বাবার চাচতো ভাই। আর আবু লাহাব আমার নবীজির আপন চাচা, বাবার আপন ভাই। সেই আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলিদ বিন মুগীরা, উমাইয়া ইবনে খালসারা নবীর দুশ্মন। কিন্তু মা বাবা মারা যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব কত সুন্দর করে লালন পালন করেছিলেন, তিনিও মারা গেলেন। নবীর মতো অসহায় আর কেউ আছে? নবী মাতৃগর্ভে আসিয়া পিতার হইয়া এতিমের রূপে আসিলেন এই ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর এই পবিত্র মুখে
দুধ খাইলেন যার বুকে, নবীর এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হলেন বিবি হালিমা গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। কি সুন্দর নাম, হালিমাতুস সাদিয়া। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল তায়েফ, মক্কা শরীফ থেকে প্রায় 250 কিলোমিটার দূরে, আর একটু কমই বেশি হতে পারে। তায়েফ তো এই আগের নবীর যুগের সিস্টেম ছিল, কোন ধনী পরিবারের যদি কোনো সন্তান জন্ম নিত, দুধমাদের কাছে টাকার বিনিময়ে লালন পালন করার জন্য দেওয়া হতো, দুধমাদের কাছে। বিভিন্ন দেশ থেকে মক্কার জমিনে দুধমারা এসেছে বাচ্চা নেওয়ার জন্য। মক্কা নগরীর ভালো ভালো ধনী ধনী পরিবার থেকে ভালো ভালো দুধমারা বাচ্চা নিয়ে চলে গেল। তায়েফ থেকে এসেছিল এক গরিব দুধমা, হালিমাতুস সাদিয়া। সে যেমনি ভাবে ছিল নিজে গরিব, তেমনি ভাবে ছিল উনার উটনিটা, উটনি বুঝেন তো, উটের মানে গাবি আর কি, উনার গাবিটাও ছিল দুর্বল, দুধ কম দিত, যায় যায় অবস্থা। তো হযরতে হালিমাতুস সাদিয়া কোন দরজায় গিয়ে একটা বাচ্চাও পাইল না। বলে কেন পাইল না? গরিব দুধমা মনে করে কেউ বাচ্চা দিতে রাজি না, টাকার বিনিময়ে দিবে, গরিবের কাছে দিবে কেন, লালন পালন করতে অসুবিধা হবে। কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া নিরাশ হয়ে শূন্য হাতে চুকের পানি ছেড়ে ছেড়ে শিহাবে আবু তালিব আমার নবীর জন্মের ঘর তার সামনে দিয়ে যখন চলে যাচ্ছেন, এর আগে হায় রে হায়, আমার নবীজি জন্ম নেওয়ার পর থেকে কত দুধ মারা আসলো। আয়েশা যখন শুনে নবীজির বাবা না এতিম, এতিম মনে করে কোন দুধ মারা আমার নবীজিকে নিতে রাজি না। একদিক দিয়ে আমার নবীজিকে এতিম মনে করে কোন দুধ মারা নিতে রাজি না, অন্য দিক দিয়া হালিমাতুস সাদিয়া গরিব বলে কেউ বাচ্চা দিতে রাজি না। হালিমাতুস সাদিয়া আমার নবীর ঘরের সামনে দিয়ে চলে যাচ্ছেন। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিলেন, হালিমা এদিকে আসো। হযরতে হালিমা গেলেন, বলে আমার নাতিকে নিয়ে তুমি চলে যাও, টাকা একটাও আমি কম দেব না। হযরতে হালিমা বললেন, হযরতে আব্দুল মুত্তালিব আমি গরিব হালিমা, আর আপনি খানায়ে কাবা বায়তুল্লাহ শরীফের মুতাওয়াল্লি, গোটা মক্কা নগরীর একটা বাচ্চাও আমি পাই নাই গরিব মনে করে, আর আপনার নাতিকে নিয়ে তো আমি লালন পালন করতে পারবো না, আমাকে মাফ করে দেন। হযরত আব্দুল মুত্তালিব বললেন, হালিমা আমার নাতিকে এতিম মনে করে তুমি নিতে চাচ্ছ না। হযরতে হালিমা রে, আমার নাতি মুহাম্মদকে তুমি নিয়ে যাও, টাকা যত লাগে, দিরহাম যত লাগে আমি দেব, টাকা তো দেব রে হালিমা। আমার নাতি যদি এতিম হয়ে থাকে, আমি দাদা আব্দুল মুত্তালিব ওয়াদা দিলাম একটা দিরহাম তোমাকে কম দেব না, সব দেব রে হালিমা। সাথে সাথে একটা কথাও তোমাকে বলতে চাই, আমার নাতিকে তুমি যদি নিয়ে যাও, তুমি হালিমার কপাল খুলে যাবে। আল্লাহ 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 আল্লাহ, জুড়ে জুড়ে
আল্লাহ 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 জুড়ে জুড়ে একটু থামেন। পোস্টারের মধ্যে তো জিকির মাহফিল লেখা, কিন্তু আমরা ওয়াজ করতেছি, জিকির যদি মাঝে মধ্যে না হইতে তাইলে তো পোস্টারের মূল্যটা হইল না। কথাটা ঠিক না? প্রাণ খুলে উচ্চ আওয়াজে আল্লাহ 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 কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো জাবিউল্লাহ, নূরে নবীকে হাবিবুল্লাহ, আল্লাহ 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 কাউকে বানাইছো কালিমুল্লাহ, কাউকে বানাইছো রহুল্লাহ, নূরে নবীকে রাসূলুল্লাহ, আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত হালিমা রে দিরহাম যা লাগে, টাকা পয়সা যা লাগে, আমি দাদা আব্দুল মুত্তালিব কম দেব না, কিন্তু জানে রেখো রে হালিমা, আমার নাতি মুহাম্মদকে তুমি যদি নিয়ে যাও তোমার কপাল খুলে যাবে। এই কথা বলতে দেরি হয়েছে, হযরতে হালিমাতুস সাদিয়া দৌড় মেরে গিয়ে আমার নবীজিকে টান দিয়ে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। আমার নবীজি হযরতে হালিমার চেহারার দিকে অসহায়ের মতো তাকিয়ে রইলেন। হযরতে হালিমা চিৎকার দিয়ে বলে উঠলেন, আমি হালিমার জীবনে কত বাচ্চা এই বুকের মধ্যে জড়াইলাম, আল্লাহর কসম লাগে রে, মক্কার অধিবাসীরা জেনে রাখো, হযরতে মুহাম্মদকে আমার বুকে নেওয়ার পরে আমার কলিজায় যে শান্তি আমি পেয়েছি, আমি হালিমাই জীবনে তো শান্তি পাই নাই। হযরতে হালিমা আমার নবীজিকে নিয়ে তায়েফে চলে গেলেন। গরিব দুধমা হযরতে হালিমা ভাঙ্গা ঘরে জরাজীর্ণ একটা ঘরে আমার নবীজিকে নিয়ে ঘরে রাখলেন। রাত্রে দুধ খাওয়াইয়া হযরতে হালিমা আমার নবীজিকে ডান দিকে শুয়ায়া রাখলেন, আর বাম দিকে হযরতে হালিমার অন্য আপন সন্তানদেরকে রাখলেন। তন্দ্রা তন্দ্রা ভাব চলে আসলো। হযরতে হালিমা পরবর্তীতে বর্ণনা করেন, আমি যখন আমার সন্তানদেরকে লইয়া আর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া ঘুমিয়ে পড়লাম, হঠাৎ করে দেখি রে আসমান থেকে নূরের একটা ঝলক আমার ঘরের চাল ভাঙ্গা ঘরে ঢুকে পড়েছে। পরের দিন থেকে দেখা যায় যে দুর্বল উটনি ছিল
যে গাভী দুর্বল ছিল, ওই গাভী থেকে এমন দুধ দহন করা শুরু হলো। আপন বাচ্চার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াইয়া পড়াইয়া এত দুধ বাকি থাকে রে, শেষ পর্যন্ত তায়েফে দুধ বিক্রি করে হালিমার গরিবী হালত দূর হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এখানে বিরাট একটা কথা। বিশ্বের শ্রেষ্ঠতম আমানতদার আমার নবী রাহমাতাল লিল আলামিন, যে মক্কার কাফের মুশরিকেরা আমার নবীজিকে হত্যা করার জন্য চূড়ান্ত ফয়সালা নিয়ে ফেলল, এরপরেও মদিনায় যেদিন আমার নবীজি হিজরত করে চলে যান, এই দিন ইচ্ছা করলে মক্কার যত কাফের মুশরিকেরা ছিল, বড় বড় সর্দারেরা পর্যন্ত আমার নবীজিকে বিশ্বস্ত মনে করে, আমানতদার হিসাবে খাঁটি মানুষ মনে করে আমার নবীজির কাছে সোনা দানা হীরা মণি মুক্তা টাকা পয়সা আমানত রাখত। কিন্তু ইচ্ছে করলে তো আমার নবীজি এইগুলা নিয়ে মদিনায় চম্পট দিতে পারতেন না। আমাদের কাছে যদি কেউ আল্লাহ দিলে 1 লাখ টাকা জমা রাখে, অবস্থা কি হয়? তবে সমাজে কোনো ভালো মানুষও আছে কি আছে না? আছে। আমার নবীজি আমানতদার কিভাবে? হায় রে হায়। হযরতে হালিমাতুস সাদিয়ার 2টা দুধ, নিজের স্তন কয়টা? 2টা না? 2টা। বারবার চেষ্টা করেছেন আল্লাহ রসুলকে 2টা স্তন খাওয়ানোর জন্য, কিন্তু আল্লাহ রসুল কি আমানতদার। নবী যে জন্মের আগ থেকেই তো নবী, মায়ের পেট থেকে নবী, মহরে নবুয়ত সিল মেরে দিয়েই আল্লাহ দিয়া দিতে। বলে কিভাবে? আমার নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন কিভাবে? যে আরো যে দুধ ভাইয়েরা আছেন, দুধ ভাই বুঝেন তো, দুধ মার ঘরের সন্তান যারা, এরা হলো দুধ ভাই। আমার নবীজি একটা স্তন, ডান স্তনটা সদা সর্বদা পান করতেন, কিন্তু বাম স্তনে ইচ্ছে করেও কোনদিন মুখ দেন নাই, অনিচ্ছা সত্ত্বেও মুখ দেন নাই। হযরতে হালিমা বারবার চেষ্টা করেছেন বাম দুধে মুখ লাগানোর জন্য, কিন্তু দয়াল নবীজি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও মুখ দেন নাই। বলে কেন দেন নাই? দুনিয়ার মানুষেরা 2টা স্তন যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করে ফেলতাম, তাইলে আমার দুধ ভাইদের আমানতে খেয়ানত হয়ে যাইত। ঠিক কিনা? দুধ ভাইদের জন্য আমানত রেখে দিয়েছে। যখন কাফের মুশরিকরা মক্কার নগরীতে আমার নবীজির দুশ্মন হইতে সীমা লঙ্ঘন হয়ে গেল, তখন আমার নবীজি চিন্তা করে দেখলেন আমার তো আর যাওয়ার জায়গা নাই, মাও নাই, বাবাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই, যে আমার একটা জায়গা আছে, আমার দুধমার দেশ তায়েফ, আমার দুধমা হালিমাতুস সাদিয়াও নাই, কিন্তু আমার দুধ ভাইয়েরা আছে। আমি যদি ওই জায়গায় যাইতে তারা আমাকে শেল্টার দিবে। বলুন তো, অন্তত পক্ষে এই পৃথিবীর মধ্যে কোনো অসহায় মানুষের কেউ যদি না থাকে, অন্তত পক্ষে একটা ছায়া খুঁজে না, যে কোন জায়গাটায় গেলে আমি একটু শান্তি পাবো। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, আমি তায়েফে চলে যাব, আমার দুধমা না থাকলে কি হলো, আমার দুধ ভাইয়েরা আছে। কিন্তু আমার নবী যখন তায়েফে গেলেন, তাদের উপর ভরসা করে আমার নবীজি তায়েফে গিয়েছিলেন, সেই দুধ ভাইদের ছোট্ট ছোট্ট বাচ্চারা, তায়েফের ছেলে মেয়েরা আঘাতের পর আঘাত, পাথরের উপর পাথর আমার নবীজির উপর মারতে লাগলো। এমন ভাবে পাথর মারলো, রক্তে রঞ্জিত হয়ে জুতা মুবারকে আর পা মুবারকে পর্যন্ত চাপ লেগে গেছে। আমার নবীজি বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে গেলে, তারা আবার 2 বাহু ধরে, ওই বাচ্চারা আবার বাহু ধরে টেনে তুলতো, আমার নবীজি 1-2টা কদম দিতেন, আবার তারা পাথর মারত। এইভাবে বারবার মারতে মারতে আমার নবীজির খুন মুবারক যাইতে যাইতে যখন একেবারেই বেহুশ হয়ে তায়েফের জমিনে পাথরের মধ্যে পড়ে গেলেন, আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল
আমার বন্ধুর রক্তে রঞ্জিত হয়ে আজকে তায়েফের ময়দানে পাথরের উপর পড়ে গেলেন। যাও রে জিবরাইল, পাথরটাকে তুলার চেয়ে আরো নরম বানায়া দাও। গজবের ফেরেশতা পাঠালেন। গজবের ফেরেশতা ঈসা বললেন, দয়াল নবীজি গো, শুধু আপনার ইজাজত অনুমতি নিতে এসেছি, একটা বার আপনি অনুমতি দিয়া দেন। আমার আল্লাহর নির্দেশ, আজকে আমার আল্লাহ বরদাস্ত করেন নাই। আজকে তায়েফের জমিনকে চূর্ণ বিচূর্ণ আমরা করে দেব, শুধু আপনি একবার অনুমতি দিয়া দেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ফেরেশতারা না 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 না, আমি তাদেরকে মারার অনুমতি দিতে পারি না। তারা না জেনে না বুঝে ভুল করে আমার উপর আক্রমণ করে ফেলেছে। তারা বুঝে নাই। আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, বরং আমার আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলে। কি দয়াল নবী দেখে। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আপনাকে মারলো? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে একবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনি নবীর দান্দান মুবারক শহীদ করেছিল কাফের মুশরিকেরা, রক্তে রঞ্জিত হয়ে উহুদের ময়দান ভিজে গিয়েছিল। এর চেয়ে মনে হয় হুজুর আপনার আর জীবনে কোনো কষ্ট নাই। আল্লাহ রাসূলের চোখ থেকে ঝর্ণার মতো ওই সময় পানি পড়ে গিয়ে বলেছিলেন, হযরতে আয়েশা, উহুদের ময়দানে যেভাবে আমাকে কাফেরেরা আঘাতের পর আঘাত করে আমার দান্দান মুবারক শহীদ করে দিয়েছিল, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি কষ্ট পেয়েছিলাম আমার দুধ বাঙালিমার দেশে, ওই তায়েফের জমিনে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন বারবার আমাকে তায়েফের এই দুঃখের কথা মনে উঠলে আমার শরীরটা এখনো শিউরে উঠে। এত বড় জীবনের বেশি কষ্ট পাওয়ার পরেও আমার নবীজি ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, তারা বুঝে নাই, না বুঝে আমাকে আঘাত করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। গজবের ফেরেশতা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আপনাকে আঘাতের পর আঘাত করলো, এতভাবে মারলো, খুন মুবারক দিয়ে তায়েফের জমিন বাসায়া দিল, আপনি তাদেরকে কিভাবে ক্ষমা করে দিলেন? আমার নবীজি বলে উঠলেন, ফেরেশতারা রে, তাদেরকে যদি তোমরা আজকে মেরে ফেলো, আমার আল্লাহকে তায়েফের জমিনে কে আল্লাহ বলে ডাকবে? আজকে তারা বুঝে নাই, কালকে তাদের বুঝ হয়ে যাবে। এরা যদি বেঁচে থাকে তারা তো আমার আল্লাহকে আল্লাহ বলে একবার ডাকবে। এই জন্য আমি মাফ করে দিলাম। আমার আল্লাহ এত খুশি হলেন, এত খুশি আমার আল্লাহর জীবনে হন নাই। ডাক দিয়া বললেন, আমার বন্ধু গো, এত খুশি আমি আল্লাহ হয়েছি, এত দরিদ্রের পরীক্ষা আপনি দিয়ে উত্তীর্ণ হয়েছেন দুনিয়ার কোন জমিনে নয়। আজ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ওই সিদরাতুল মুনতাহায়ও নয়। আমি আল্লাহ যে জায়গায় থাকি, ওই কাবা কাউসাইনে আপনাকে অভ্যর্থনা দিয়ে সাদরে বরণ করে ওই তায়েফের কষ্টের ওই পুরস্কার আমি আল্লাহ আপনাকে দিতে চাই। জোরে জোরে
তায়েফের ময়দানে যে ঘটনা ঘটেছিল আল্লাহ রাসূলের উপর, কোন রিওয়ায়াতে আছে 20 দিন, কোনটা 21 দিন, কোনটা 22 দিন। ওই তিনটা মানে 21 দিনের 20 দিনের মাথায় অথবা 21 বা 22, ওই 3 দিনের মধ্যে একটা তারিখ পরেই, মানে অর্থাৎ 21 অথবা 22 বা 23, 20, 21, 22, ওই দিন পরে 20 দিন পরে অথবা 21 দিন পরে অথবা 22 দিন পরে, তায়েফের ঘটনার পরে ওই অত দিনের মাথায় আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়ার বুকে নয়, ওই মেরাজের মাধ্যমে আল্লাহ পুরস্কার দিলেন। তায়েফের জমিনে রক্ত দিয়েছিলেন। আর কাফের মুশরিকদেরকে ক্ষমা হলো মহত্বের লক্ষণ। ক্ষমার চেয়ে বড় গুনার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমরা তো রাগী মানুষ, এমন রাগান্বিত হয়ে শেষ পর্যন্ত আমরা খুন খারাপি করতেও দ্বিধাবোধ করি না। যত খুন, যত রাহাজানি, যা কিছু হয় এগুলা কিন্তু রাগের মাথায় হয়। কেউ যদি ক্ষমা করতে পারে, আল্লাহ রসুলকে এইভাবে মারলো, আমরা হইলে বলতাম যে শুধু তায়েফের পাহাড় না, এই গোটা তায়েফের রাজ্যটাকে চূর্ণ বিচূর্ণ করে দাও, আমি নির্দেশ দিলাম। তার মানে আমার নেতাগিরি প্রকাশ হইল। কিন্তু আল্লাহ বলতেছেন ওদেরকে মেরে ফেললে আমার আল্লাহকে ডাকবে। আর আল্লাহ এই কথার উপর খুশি হইয়া বললেন দুনিয়ার মধ্যে নয়, ওই কাবা কাউসাইনে আপনাকে এনে কোন নবী রাসূলকে যে জায়গায় আনি নাই, ওই জায়গায় এনে সর্ববৃহৎ পুরস্কার দিয়ে আপনাকে তার প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিলাম। আমার নবী মেরাজ হতে উম্মতের তরে নামাজ রোজা এনেছেন ভাই যাতে হৃদয় ভরে। আমার নবী মেরাজ হতে উম্মতের তরে নামাজ রোজা এনেছেন ভাই যাতে হৃদয় ভরে। সেই নামাজে খোদার সাথে হয় যে মিলন দিনে রাতে। সেই নামাজে খোদার সাথে হয় যে মিলন দিনে রাতে। দুজক হারাম যায় হয়ে যায় করলে ইবাদত, আমার পারে যাবার, ও আমার পারে যাবার এক ভরসা একটি শুধু পথ, আর কিছু নয় আমি যে ভাই শেষ নবীর উম্মত, আমার পারে যাবার, ও আমার পারে যাবার। এই রমজানেরই রোজার শেষে যদি মরণ হয়, তবে তো আর দুজকে যাওয়ার নাই রে কোনো ভয়। এই রমজানেরই রোজার শেষে যদি মরণ হয়, তবে তো আর দুজকে যাওয়ার নাই রে কোনো ভয়। রমজানে রইল পুরোজার শেষে যদি গোপায় একটু মেহের, আর কিছু গো চাই না আমি, চাই তোমার শাফায়াত, আমার পারে যাবার, ও আমার পারে যাবার এক ভরসা একটি শুধু পথ, আর কিছু নয় আমি যে ভাই শেষ নবীর উম্মত, আমার পারে যাবার, ও আমার পারে যাবার। সম্মানিত হাজিরিন, এই 20, 21, 22 মাথায় আল্লাহ তার বন্ধুকে ওই কাবা কাউসাইনে নিয়ে পুরস্কার দিলেন। তার কারণ কি? ক্ষমা মহত্বের লক্ষণ, ঠিক কিনা? সেই রাহমাতাল লিল আলামিন জীবনে কত কষ্ট করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে সহিহ বুখারী শরীফের রওয়ায়াত একটা কথাকে আমার নবীজি 3 বার উল্লেখ করেছেন।
একটা কথা বলুন তো, একটা কথা যদি একবার বলার চেয়ে তিনবার বলা হয় তাইলে গুরুত্ব বাড়লো না কমলো? বেশি বাড়লো না? আমার নবীজি বলেছেন আনালাহা আনালাহা আনালাহা। এই আনালাহা শব্দটাকে তিনবার উল্লেখ করেছেন। বলে এটার অর্থ কি? যে কিয়ামতের ময়দানে আমার এতিম উম্মতের সাফায়াতের জন্য আমি নবী আনালাহা, আমি নবী যথেষ্ট। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর সাফায়াত দরকার আছে কি আছে না? নবীর সাফায়াত, নবীর ভালোবাসা, আমি শুধু নবীকে ভালোবাসলে হবে না, নবীর ভালোবাসাও আমার পাইতেইব, ঠিক কিনা? তো নবীর ভালোবাসা আমি পাবো কিভাবে? আমি যদি সঠিকভাবে নবীকে ভালোবাসতে পারি তাইলে অবশ্যই আমার ভালোবাসার মধ্যে যদি কোনো ভেজাল না থাকে তাইলে আমি ভালোবাসা পাওয়ার অধিকার রাখি, ঠিক কিনা? সুতরাং নবীকে যদি আমি ঠিকভাবে খালিস মখলিস ভাবে ভালোবাসতে পারি তাইলে নবীর ভালোবাসাও আমি পাবো। আর নবীর ভালোবাসা পাওয়ার একমাত্র মাধ্যম কোনটা? ঈদে মিলাদুন নবী বাদ দিয়া না ধইরা? কোনটা? উচ্চ আওয়াজে বলুন। ঈদে মিলাদুন নবী পালন করে না বিরোধিতা করে? হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার বাবা প্রতি বছর ঈদে মিলাদুন নবীর আয়োজন করতেন। এই মিলাদুন নবীর আয়োজনটা ছিল ঝাঁকজমক ভাবে, এত বড় করে আয়োজন করতেন, শিরনি সালাত করতেন। কিন্তু এমন এক বছর আসলো আমার বাবার অবস্থা খুব খারাপ, হালত ভালো না, অবস্থা খারাপ। কিন্তু মিলাদুন নবী আসলো, কিন্তু মুখতসর ভাবে আয়োজন করলেন, মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করে নবীর সম্মানের উপর আলোচনা করে, ঈদে মিলাদুন নবী উপর আলোচনা করে, মিলাদের পরে মুনাজাতের পরে মুখতসর একটু শিরনি ব্যবস্থা করলেন। কিন্তু হযরতে ভাই আপনাদের কি হইছে? আপনাদের কি হইছে? মিলাদুন নবীর মাহফিল থেকে উঠে যাওয়ার মসলাটাও আপনি জেনে নেন। মাওয়াহিবে লাদুনিয়া কিতাবের দলিল, যখন আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল মা আমেনার ঘরে জন্ম নিবে, ওই দিন ফেরেশতারা এসেছিল নবীর মিলাদুন নবী গাওয়ার জন্য, আর আশেপাশে শয়তান ঘোরাফেরা করেছিল নবীকে ধোঁকা দেওয়ার জন্য। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, ফেরেশতাদের মিলাদুন নবীর আওয়াজে শয়তান তখন গায়ের মধ্যে আগুন লাগলো, এখান থেকে পলায়ন করতে না দিশ পাইল। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ফতোয়া দিয়েছেন যে মিলাদুন নবীর মাহফিলে আগমন করা হচ্ছে ফেরেশতাদের কাজ, আর মিলাদুন নবীর মাহফিল থেকে দূরে থাকা, মিলাদুন নবীর বিরোধিতা করা হচ্ছে শয়তানের কাজ। ডাইরেক্ট মাসলা, কোনো বেজাল নাই, কোনো বেজাল নাই। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর জাঁকজমক ভাবে মিলাদুন নবী আয়োজন করেন, কিন্তু এবার তৌফিক নাই, ক্ষমতা নাই, কি করবেন? চিন্তা করতে লাগলেন। উনার স্ত্রী পুণ্যময়ী রমণী, স্ত্রী উনার স্বামী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে ডেকে বললেন যে, আমার প্রিয় স্বামী, আপনার কাছে টাকা পয়সা নাই আমি জানি, কিন্তু অসুবিধা নাই, আমার কাছে সামান্য কিছু কাঁচা পয়সা আছে, সামান্য কিছু কাঁচা পয়সা আছে, ওই পয়সাগুলা দিয়ে আপনি বাজার থেকে সামান্য কিছু শিরনি কিনে আইনা মিলাদুন নবীর মাহফিলে বিতরণ করে দেন। হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বাজার থেকে কিছু বুনা ছানা কিনে আনলেন। বুনা ছানা বুঝেন তো? বুনা ছানা কিনে আনলেন, আইনা মিলাদুন নবীর আয়োজন করলেন, মিলাদ করলেন, মুনাজাত করলেন। মুনাজাতের পরে ওই একটা তালার মধ্যে করে, একটা বাটির মধ্যে, বাসনের মধ্যে করে ওই ছানাগুলা শিরনি হিসাবে যা উপস্থিত ছিলেন সবার কাছে বিতরণ করলেন। রাত্রে এশা নামাজ পড়ে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বিছানায় ঘুমাতে গেলেন, কিন্তু শত চেষ্টা করে ঘুম লাগে না। মনের মধ্যে সব পয়দা হয়ে গেছে জ্বালা যন্ত্রণা, যে প্রতি বছর এত বড় করে আমি মিলাদুন নবী আয়োজন করি, কারণ অন্যান্য মাসে, এমনকি রমজান মাসে দান করলে যে সওয়াব, তার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সওয়াব এই ঈদে মিলাদুন নবীতে দান করলে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ৭০,০০০ গুণ বেশি সওয়াব। ১ টাকা অন্য মাসে দান করলে আর ঈদে মিলাদুন নবীর নামে ১ টাকা দান করলে ৭০,০০০ গুণ বেশি সওয়াব। কারণ এটা নবীর মহব্বতে। যাই হোক, উনি শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে গেল যে প্রতি বছর এত জাঁকজমক ভাবে আয়োজন করি, নিসালাত করি, কিন্তু এবার পারলাম না। আমার মিলাদুন নবী এবার আল্লাহ রাসূলের কাছে কবুল হবে না। এই চিন্তা করতে করতে চুক বাসায়া কাটতে কাটতে নিজের অজান্তে লেগে গেছে ঘুম। স্বপ্ন যুগের মধ্যে দেখা হয়ে গেছে আল্লাহ রাসূলের সাথে। সুবহানাল্লাহ। আমার আব্দুর রহিম ভয় নাই চিন্তা নাই, তোমার চোখের পানি মুছে ফেলো, তোমার মিলাদুন নবীর মুখতসর আয়োজন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমার বাবা আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী বর্ণনা করেছেন, স্বপ্ন যুগের মধ্যে উনি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, দয়াল নবীজি গো, এত বছর আমি সারা জীবন বড় করে আয়োজন করেছি, এবার আমি পারলাম না, সামান্য সানা আমি বিতরণ করলাম, এটা দিয়ে আমার কলিজাকে আমি তৃপ্তি দিতে পারতেছি না। স্বপ্ন যুগে আমার নবীজি ডেকে ডেকে বললেন, আমার আব্দুর রহিম রে, না না, যে তালার মধ্যে করে তুমি মিলাদুন নবীর মাহফিলে শিরনি বিতরণ করেছিলে, ওই তালাটা তো দেখো চিনতে পারো কিনা। হযরতে আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী বলেন, আল্লাহর কসম লাগে সেই তালাই আমি নবীর হাত মুবারকে দেখেছি। আমার নবী ডাক দিয়ে বললেন, আব্দুর রহিম রে, এই তালার মধ্যে যে বুনাসানা তুমি শিরনি হিসাবে দিয়েছিলে, তোমার শিরনির দিকে নয়, আমার আল্লাহ তোমার মনের দিকে লক্ষ্য রেখেছেন। এবারে অন্যান্য বারের মিলাদুন নবী আল্লাহর দরবারে কবুল হয়েছে, কিন্তু এবারটা আমার আল্লাহর দরবারে বেশি পছন্দ হয়েছে। এই জন্য আমি নবীজি যে তালার মধ্যে শিরনি বিতরণ করেছিলে, এই তালা আমি নবীর হাতে নিয়েছি। আমি নবীর কাছে তোমার মিলাদুন নবীর মাহফিল পছন্দ হয়ে গেছে, এই জন্য আমার আল্লাহর দরবারেও পছন্দ হয়ে গেছে। সুতরাং তোমার আর কোনো চিন্তা নাই। ঈদে মিলাদুন নবী, আজ মিলাদুন নবী, বলুন না, ঈদে মিলাদুন নবী, আজ মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, আজ মিলাদুন নবী। এলেন ধরায় মুক্তি নিয়ে পিয়ারা নবী, এলেন ধরায় মুক্তি নিয়ে পিয়ারা নবী, ঈদে মিলাদুন নবী, আজ মিলাদুন নবী। বলুন না, প্রাণ খুলে বলুন, ঈদে মিলাদুন নবী, আজ মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, আজ মিলাদুন নবী। এলেন ধরায় মুক্তি নিয়ে পিয়ারা নবী, এলেন ধরায় মুক্তি নিয়ে নূরের নবী, ঈদে মিলাদুন নবী, আজ মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, আজ মিলাদুন নবী। সম্মানিত হাজিরিন, বৎসরে 12টা মাসের মধ্যে 11টা মাস আমরা সিরাতুন নবীর নামে বরাদ্দ করলাম। আর যদি 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে যদি সারা ডিসেম্বর মাস বিজয়ের মাস হতে পারে, তার চেয়ে কোটি কোটি হাজার হাজার কোটি গুণ বেশি মর্যাদার এই 12ই রবিউল আউয়াল আমার নবীজি জন্মগ্রহণ করেছিলেন। ওই তারিখ
মিলাদুন নবীর তারিখ, ওই তারিখের উসিলায় গোটা রবিউল আউয়াল মাস হচ্ছে আমার নবীর জন্মের মাস, ঠিক কিনা? এই জন্য এই মাসে নবীর আগমনে ঈদে মিলাদুন নবী সারা সিরাতুন নবীর নিয়ে ব্যস্ত থাকলে নবীর মন খুশি করা যাবে না। সুতরাং যতই ময়দান আর যতই ইস্তেমা যই কিছু করো না কেন কোনো অসুবিধা নাই, কিন্তু সাথে থাকতে হইব আমার নবীর মিলাদুন নবী, ঠিক কিনা? আপনারা উচ্চ আওয়াজে বলুন ঠিক কিনা? এই মাস আমার নবীর জন্মের মাস, এই মাস আমার নবীর আগমনী মাস। এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কেউ যদি মিলাদুন নবীর বিরোধিতা করে, খোদার কসম লাগে আল্লাহর লানত তাদের উপর পড়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। কেউ যদি আমার নবীর সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে সঙ্গী হইয়া জান্নাতে চলে গেল। সম্মানিত হাজির, নবী তো নবীর মিলাদুন নবী নবী নিজে পালন করেছেন। প্রতি সপ্তাহে একবার সোমবার দিবসে আমার নবীজি রোজা রাখতেন, তার মানে জন্ম পালন করতেন, মিলাদ পালন করতেন। আর কোটাইয়ার মজরেরা বলে মিলাদুন নবী কুরআন শরীফে নাই। আমি বলি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সবকিছু মিলাদুন নবী। কুরআন শরীফের মধ্যে সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, ইয়াসিন, তাহা যা কিছু আছে সব আমার নবীর নামে, সব আমার নবীর নামে। কারত গায়ে হাস্ক বান্ধি ঠাকুর চিনস না। এই জন্যই আমি মাঝে মধ্যে বলে থাকি, পাগলারে জিলাফি দিও না, পাগলা ভালো মন্দ কিছুই বুঝে না। পাগলারে জিলাফি দিও না, পাগলা ভালো মন্দ কিছুই বুঝে না। পাগল হইলে ভালো মন্দ বুঝবো? ইউ আর ননসেন্স, ব্রেন ঠিক নাই। সম্মানিত হাজিরিন, তুমি নবীর আশিকগিরি দেখাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলো, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে তুমি সিরাতুন নবীর পোস্টার লাগাও না। এটা কি নবীর ভালোবাসা? না। সারা বিশ্বে লাভ হয়ে গেছে এখন মিলাদুন নবী। আগে জানো আমরা সবসময় সব দেখতাম না, এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক খুললেই দেখা যায় আফ্রিকা, ইন্দোনেশিয়া, এক কথায় সারা বিশ্বের এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে রাষ্ট্রীয়ভাবে, এর মধ্যে ম্যাক্সিমাম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন হয়। ইন্দোনেশিয়াতে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন হয়। আমাদের চেয়ে আরো অ্যাডভান্স তারা। আর আমরা তো আসি, আমরা মিলাদুন নবীর নামে বাইছি যে জায়গায় গিয়ে কিনারা লাগে, ঠিক কিনা? জবাব দেন ঠিক কিনা? মিলাদুন নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি তো প্রথমেই বলেছি মিলাদুন নবী অর্থ কি, ঈদে মিলাদুন নবীর অর্থ কি, আপনারা বলতে পারবেন না? এরপরে যদি মানে না, এরপরে বুঝাবার চেষ্টা করবেন, এরপরেও একবার দুইবার তিনবার শুনেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসেছেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাসূল বলতেছেন যে আমি গত রাত্রে সশরীরে আল্লাহর সাথে মেরাজ করে এসেছি। এই কথা বলার পরে হযরতে সিদ্দিকে আকবর বিশ্বাস করলেন। বিশ্বাস করার কারণে হযরতে আবু বকরকে আল্লাহ রাসূল উপাধি দিলেন সিদ্দিকে আকবর। মানে সিদ্দিক মানে সত্যবাদী, আর সিদ্দিকে আকবর মানে সত্যবাদীদের বড় সেরা। কিন্তু এক ইহুদি আল্লাহ রাসূলকে গিয়ে বলল, আপনি নাকি গতকালকে মেরাজে গেছিলেন? বলে হ্যাঁ। তো বলে মেরাজে গেছেন, আমি কিছু আপনাকে প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নের উত্তর দিতে হইব, তাইলে মনে করুন আপনি মেরাজে গেছেন। আল্লাহ রাসূল বলেন বলো। বলে আমি কয়েকটা কথা বলবো, আমার কথা পালন করতে হইব। বলে বলো। বলে আপনি সত্যি সত্যি মেরাজে গেছিলেন? বলে হ্যাঁ। বলে এবার আপনার ডান হাতটা এইভাবে উঠান। আল্লাহ রাসূল উঠালেন। বলে ডান হাতটা জায়গা রাইকা বাম হাতটা উঠান। আল্লাহ রাসূল উঠালেন। বলে দুইটা হাত জায়গা রাইকা, ইহুদি বলতেছে আল্লাহ রাসূলকে, আপনার বাম পাটা উঠান। আল্লাহ রাসূল উঠালেন। ইহুদি বলল আপনার দুই হাত আর বাম পাটা এইভাবে উপরে রাইকা ডান পাটাও উঠান। তার মানে বুঝতেছেন আল্লাহ রাসূলকে শূন্য করতে চায়। মেরাজ তো উর্দা লোকে গমন করা শূন্যে।
তে আল্লাহ রাসূল দুইটা হাত নামাইলেন, পাটাও নামাইলেন, নামাইয়া বলতেছেন মসজিদে নববীর মধ্যে একজন বসা আছে, সবকিছু যদি আমি উত্তর দিয়া দেই তাইলে তো সমস্যা। আমি তোমার 3টা দিলাম, তোমার 3টা কথা মানলাম, লাস্ট উত্তরটা তুমি উনার কাছ থেকে জেনে নাও। ইহুদি গেছে, গিয়া দেখে মসজিদে নববীর বারান্দায় হযরতে আলী দাঁড়ানো। হযরতে আলী দাঁড়ানো। হযরত আলী বলে কি? বলে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, আমি কয়েকটা প্রশ্ন করলাম, লাস্ট উত্তর তোমার কাছে। বলে কি বলো? বলে ডান হাত উঠানোর জন্য বলেছি, তুলেছেন, বাম হাত তুলেছেন, বাম পাও তুলেছেন, বলেছিলাম 3টা শূন্য রাইখা ডান পাটা উঠাইতে, বলেছেন তোমার কাছে নাকি উত্তর আছে। বলে সঠিক জায়গায় এসেছো, সঠিক জায়গায় এসেছো, উত্তরটাও নিয়ে যাও। টান মেরেই তরবারিটা বের করে ওই ইহুদির গর্দানের মধ্যে মারলেন। বডিটা এক জায়গায়, গর্দানটা আরেক জায়গায়। কি সুন্দর বিচার! কয়েকজন সাহাবী গিয়া হযরত আলীর ব্যাপারে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হযরত আলী আপনার জামাতা, হযরতে ফাতিমার জামাই, হযরত আলী এইভাবে মানুষ হত্যা করেছেন, এটা উপযুক্ত বিচার করুন আপনি, নাইলে আমরা মদিনা নগরীতে জবাব দিতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, হযরত আলীকে বইল আমি বলেছি আসার জন্য। হযরত আলী উপস্থিত। হযরত আলী, তুমি এই কাজ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। কেন করেছো? বলে এটা আমি নিজেও জানি না। তাইলে তুমি প্রস্তুত হয়ে যাও, মৃত্যুর বদলা মৃত্যু। হযরত আলী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর পাক জবান থেকে চলে এসেছে, বিচার আপনি করবেন, আপনার বিচার আমার শিরোধার্য। আমি গার নোয়াইয়া দিলাম গো দয়াল নবীজি, আপনি মৃত্যুর বদলা মৃত্যু দিয়া এর বদলা নেন। কিন্তু তার আগে আমার একটা কথা, শেষ কথা আমি মৃত্যুর আগে বলে যেতে চাই। আল্লাহ রাসূল জবাব দিলেন, হযরত আলী রে, কি বলতে চাও তাড়াতাড়ি বলে ফেলো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে কাবা কাউসাইনে মেরাজে গিয়েছিলেন, মেরাজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ উপহাস করেছিল এই ইহুদির বাচ্চা ইহুদি। আপনাকে আপনার কথা বলতে বলতে হাত পায়ের কথা যখন বলল, শেষ উত্তর নাকি আমার কাছে আছে। আপনি নবীজি আমি আলীর দরবারে পাঠিয়েছেন। আমি শেরে খুদা হযরত আলী চিন্তা করে দেখলাম, আমার কাছে যখন আপনি নবীজি শেষ উত্তরের জন্য পাঠিয়েছেন, আমার বিবেকে ধরেছে এটাই আমার কাছে উপযুক্ত উত্তর। এর চেয়ে উপযুক্ত উত্তর আমি হযরত আলীর কাছে নাই। দয়াল নবীজি গো, এরপরেও যদি আমার ভুল হয়ে থাকে, আমি আর কিছুর জন্য নয়, আমার নবীর ইজ্জতের উপরে যে হামলা করেছে, আমার নবীর সম্মানের উপরে যে হামলে পড়েছে, আমি তাকে বরদাস্ত করতে পারি নাই, হত্যা করে ফেলেছি। নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আমি আলীর জীবন দিতে হয়, আমি হযরত আলী সদা প্রস্তুত রয়েছি। আমার নবীর চোখ থেকে ঝর্ণার মতো পবিত্র পানি পড়ে গেল। হযরত আলী রে, আমার বুকে আসো, আমার বুকে আসো। আমি জেনে শুনেই তোমার কাছে উত্তরের জন্য পাঠিয়েছিলাম। যে উত্তর দেওয়ার প্রয়োজন ছিল, উপযুক্ত উত্তর তুমি দিয়েছো। এর লায়ক যে আমার আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছে। এই জন্য নবীর অস্তিত্বের উপরে যদি কেউ হামলা করতে চায়, তাইলে গর্দান মারা জায়েজ আছে, গর্দান মারা জায়েজ আছে বলে গেলাম। আবার আন্তাজি কাউরে গিয়ে মারতে যায়েন না, নাইলে বাদে পুলিশ আমারে ধরবো, হুকুম দায়ী। আসলে ঠিক না, মানে বললাম আর কি,
মানে অনেকটা নিয়ম আছে। আপনাকে একজন মারতেছে, মারুক, একবার দুইবার তিনবার মারুক, শেষ পর্যন্ত দেখেন যখন আপনার মৃত্যুর ঘন্টা বাজাইয়া দিব তখন তো বাস্তব তো হইবই। তো মিলাদুন নবী এই মাস রবিউল আউয়ালের মাস হচ্ছে আর কিচ্ছু মাস না, ঈদে মিলাদুন নবীর মাস। এই মাসে সিরাতুন নবী আমরা তো সারা আমাদের আর্তে বইতে আমাদের চরিত্র তো সিরাতুন নবী, সবকিছু সিরাতুন নবী। দিনে রাতে মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তেছি সিরাতুন নবী, সবকিছু হচ্ছে সিরাতুন নবী। কিন্তু মিলাদুন নবী আমার নবীর জন্মের মাস। হায় রে হায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি মারা গেছেন, ঠিক কিনা? কিন্তু এখনো তো উনি প্রতি বছর উনার কয়েক মণ ওজনের কেক কেটে উনার জন্মবার্ষিকী পালন করা হয়, হয় কি হয় না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি মারা গেছেন, কিন্তু উনারও তো জন্মবার্ষিকী পালন করা হয়, হয় কি হয় না? নেতা নেত্রীরা মফস্বলে খালেদা জিয়া বলেন, হাসিনা বলেন, যাই বলেন, সবার এই জন্মবার্ষিকী পালন করা হচ্ছে কি হচ্ছে না? করতেছে। বড় বড় ফ্যামিলি, স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে যান, হ্যাপি বার্থডে টু ইউ, কি বলেন আপনারা? কেক কাটতেছে কি কাটতে না? কিন্তু আমার মতো গরিব যারা, মধ্যবিত্ত যারা, তারা মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুরের দাওয়াত দিয়া মিলাদুন নবী ওই বাচ্চাদের জন্মবার্ষিকী পালন করে। তো আমার কথা হচ্ছে ওই বড় বড় নেতা নেত্রী, মন্ত্রী, মিনিস্টারদের মিলাদ যদি পালন করা হয়, যার উসিলায় মন্ত্রীর জন্ম, যার উসিলায় দেশের জন্ম, যার উসিলায় জাতির জন্ম, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাপি বার্থডে আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রেট বার্থডে হচ্ছে আমাদের নবীর জন্মদিন, ঠিক কিনা? এই জন্য সব কিছু করে না করেন নবীর জন্মদিন পালন করা প্রত্যেকের জন্য অবশ্যই অবশ্যই কর্তব্য, নাইলে ঈমান থাকবে না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. فذا الكرم يا إلهي أولياء के वास्ते. فضل کرم یا الہی اولیاء کے واسطے. مرشد کامل مکمل شمس العلام کی واسطے. ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. والله আমাদের কাছে কোনো সম্বল নাই, সবচেয়ে মহিমান্বিত ঈদে মিলাদুন নবীর মাস, তোমার বন্ধুর ইলাদতের মাস, তোমার বন্ধুর পৃথিবীর আগমনের মাস। তোমার বন্ধুর যদি ঈদে মিলাদুন নবী না হইতো, তুমি আল্লাহর পরিচয় আমরা খুঁজে পাইতাম না।
তোমার বন্ধু যদি মিলাদুন নবী না করতে আমরা পৃথিবীর আলো পাইতাম না। দয়ার আল্লাহ গো, তোমার যে বন্ধুর উসিলায় তুমি আল্লাহকে আল্লাহ ডাকার সুযোগ পেয়েছি, সেই রবিউল আউয়ালের মহিনাকে উসিলা ধরে ভিক্ষা চাই আমরা জিন্দগি তামাম গুনাহ মাফ করে দাও। শিরক বেদাত জাহেরি বাতিনি কবিরা সগীরা জানা ও জানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্য গোপনে সব ধরনের গুনাহ থেকে পাক সাফ করে বাকি জীবন তুমি আল্লাহর মকবুল গোলামিতে আমাদের মুতমাইন বানাও। ও আমরা যারা এই মুহূর্তে কে অন্যকে সাক্ষী রেখে আলিমুল্লাহ বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যারা একে অন্যকে সাক্ষী রেখে হাত বাড়াইলাম, আমাদেরকে যতদিন এই জমিনে হায়াতে বাঁচাইয়া রাখবা আল্লাহ, তোমার হাবিবের ভালোবাসায় আমাদেরকে জিন্দেগি কাটাইবার তৌফিক দাও আল্লাহ। এই মুবারক মজলিসের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম রহমাতাল লিল আলামিনের বরলে রিসালাত নিয়ে পৌঁছায় দাও। তোমার হাবিবের নজরে করো আমাদের এই মজলিসের উপর ঢেলে দাও। तमाम अंबिया अलैहिमुस सलातु वस्सलाम, साहबाए किराम, ताबिईन, तबे ताबिईन, आइम्माए मुजतहिदीन, सलफे सालिहीन, शुहदा, सिद्दीकीन, मुहद्दिसिन, मुफस्सिरीन, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি সহ প্রত্যেকের আরওয়াহকে নিয়ে পৌঁছায়া দাও। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী মুমিন মুসলমান নরনারী কবরবাসী প্রত্যেকের কবরে আজকের মাহফিলের সব পৌঁছায়া দাও আল্লাহ। সৈয়দ আহমদ বেরলভী, কারামত আলী জৈনপুরী, হাফিজ আহমদ জৈনপুরী, আল্লাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, শাহ ইয়াকুব বদরে বদরপুরী, শামসুল উলামা আমার মুর্শিদ হযরত মুনতাজি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তাআলা আনহুমার আরওয়াহ পাকে নিয়ে আজকের মাহফিলে সব পৌঁছায়া দাও। সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল শাহপুরান সহ 360 আউলিয়ার আরওয়াহ পাকে পৌঁছায়া দাও আল্লাহ গো। আমরা যারা এখানে হাত বাড়াইলাম, আমাদের কবরবাসী মা বাবা যারা অন্ধকার কবরে, এর মধ্যে আমি অত ভাগা আমার আম্মাও নাই, আমাদের কবরবাসী মা বাবার কবরে নিয়ে পৌঁছায়া দাও। মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানির খানদান, আমাদের শ্বশুর শাশুড়ির খানদান, তামাম খানদানের খানদানের মুর্দাগানদের কবরে আজকের মাহফিলের সব পৌঁছায়া দাও। এই উত্তরগাঁও সহ এই এলাকার যত নতুন পুরাতন মুর্দাগান অন্ধকার কবরে, এই কবরবাসী কবরে আজকের মাহফিলের সব পৌঁছায়া দাও। তোমার যে বান্দা আলহাজ আব্দুর রহমান সাহেব সৌদি প্রবাসী, আল্লাহ বিদেশের মাটি থেকে নবীর ভালোবাসায় চটপট চটপট করতেছে, মাথার গম পায়ে ফেলে পরিশ্রমের টাকা দিয়ে এই মিলাদুন নবীর মুবারক মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিল
মাহফিলকে আমার থেকে আগের পর্যন্ত কবুল ফরমাও। তোমার বান্দা আব্দুর রহমান সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান, তোমার বান্দার বংশের এই বাড়ি যত মুর্দেগার অন্ধকার কবরে, তারার কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তোমার বান্দার মা বাবাকে মাফ করে দাও। মায়ের বড় আশিক গো আল্লাহ, মায়ের দুয়ায় তোমার বান্দাকে কামিয়াবি করেছ। তোমার বান্দা নিজে আব্দুর রহমান সাহেব আমার কাছে স্বীকার করেছেন। আল্লাহ মা বাবার দোয়া দিয়া আল্লাহ তোমার বান্দাকে কামিয়াবি করো, বিদেশের জমিনে সালামতিতে রাখো, নিরাপদে হেফাজতে রাখো, হালাল রুজির দরজা খুলে দিও, হালাল রুজি দিয়ে কোটি কোটি টাকার মালিক বানায়া দিও। তোমার বান্দা আব্দুর রহমান সাহেবের বাচ্চা কাচ্চাদের জিন্দেগি উজালা থেকে উজালা বানাইও। এই পরিবারকে শান্তি পরিবার বানায়া দাও। আব্দুর রহমান সাহেবের সহধর্মিনী সহ তাদের পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ শান্তিতে তুমি আল্লাহর গোলামি করার তৌফিক দাও। এই মাহফিল সাজাতে গিয়ে যারা পরিশ্রম করেছেন, খাস করে আমার ভাই ইউনুস সাহেব, আল্লাহ বারবার আমার জন্য যোগাযোগ করেছেন এই মাহফিলকে কামিয়াবি করার জন্য। আমার ভাই ইউনুস সাহেব সহ যারা সাহায্য সহযোগিতা করেছেন, লায়েক যাজা তুমি তাদেরকে দান ফরমাও। আমরা যারা এসেছি আবাল বৃদ্ধ নওজোয়ান, আল্লাহ আমাদের মনের বাসনা দিলের তামান্না ফুরায়া দাও। অভাবীদের অভাবকে দূর করো, বেফানাদেরকে বানা দাও, বেহুসিলাদেরকে হুসিলা লাগাও। সমস্যার মধ্যে যারা জর্জরিত সমাধান করো। বেরোজগারীদেরকে হালাল রুজির দরজা খুলে দাও। ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দাও। চাকুরিজীবীর চাকরির মধ্যে খয়রে বরকত এনায়েত ফরমাও। ঋণ সাগরে যারা হাবু ডুবু কাচ্ছেন, কিনারা লাগাইয়া দাও গো আল্লাহ, কিনারা লাগাইয়া দাও। অসুস্থ বিমারীদেরকে শিফা করে দাও। আমাদেরকে ঘরে বাইরে শান্তি দাও। আমাদের হাতকে উপরের হাত বানায়া দাও। তোমার কুদরতি খাজানা থেকে দয়ার আল্লাহ আমাদেরকে তুমি তোমার ধন দৌলত দিয়ে আমাদের কামিয়াবি বানাও। এই এলাকা সহ আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের দেশের যারা প্রবাসী ভাই বোনেরা, সকলকে তুমি কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, এই রবিউল আউয়ালের মাহিনা, ঈদে মিলাদুন নবীর কোন রহমত বরকত ফজিলত থেকে আমরা কাউকে তুমি মাহরুম বানাইও না। ঈদে মিলাদুন নবীর রহমত বরকত ফজিলত দিয়ে আমাদেরকে কামিয়াবি বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, অনেক মুরব্বী বাবা হায়াত বাড়াইয়া দাও। অনেক যুবক ভাইয়েরা ভবিষ্যৎ উজালা বানাও। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের জিন্দেগি কামিয়াবি বানাও। পর্দার আড়ালের মা বোনদের দাম্পত্য জীবন সুখী আর সুন্দর করো। আমার নামে নাম মাসুক মিয়া সাহেব। গত বছর বৃদ্ধা মাকে দেখে গেছি। এবার বেশ কিছুদিন আগে তোমার বান্দার মা মারা গেছেন। মাসুক মিয়া সাহেবের মা ভাইকে তুমি মাফ করে দাও।
بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم বয়ান পেশ করবেন। এর আগে আমাদের মধ্যে মহামূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা নুরুল হুদা শামীম সাহেব, সুপার ইলাসপুর দাখিল মাদ্রাসা। হুজুরকে হুজুরের বয়ান শুরু করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সমাজ মরিয়ম নাম আছে নানি আরো আছে, এরা হারাইয়া কইব আল্লাহ আমরা ডাক দিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনে কইব আমার বান্দি হলে ও তো বড় আশা করি যে তুই হারাইছে, আর আমার মরিয়ম হইলা জান্নাতি, যাও আমার এই সমস্ত মরিয়ম হলে আমি মাফ করে দিলাম। হোকা সুবহানাল্লাহ। এর লাগি নাম রাখবার আগে চিন্তা করতা, আগে বাচ্চান জন্ম হইলে আলিম হকলুর খান্দার যাইতা নাম জিকাইতা, ওখন সংক্ষেপে এই দুই অক্ষরে বা কিতা নাম হইব নিজে নিজে ডিকশনারি বা হরিয়া লুচি জুলি পুলি ওটা সুন্দর নাম নাই, ইসলামী নাম নাই। ইসলামী নামর কারণে মুসলমানের পরিচয় হইল তার নাম দিয়া। ইলা বহুত নাম আছে, পয়লা নাম ওনার বাদে বোঝা যায় না কি মুসলমান না হিন্দু নাম। এর লাগে নাম রাখবার আগে চিন্তা ভাবনা করতাম। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারেও যেন হাজিরা দেওয়ার তৌফিক দান করছেন, আপনারা সামনে হাজির হইতাম পারছি। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়া সৃষ্টি করছেন এই মুবারক মাসের কারণে, এই রসুলের কারণে। আল্লাহ সূরা তওবার শেষ দিকে একটা আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায় لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص إلى آخر। এই আয়াত আমরা অনেকের জানা আছে। একজন মুমিন বান্দা এবং বান্দি যদি ফজরের নামাজ পড়িয়া দিলে জানে এই আয়াতে কারিমা একবার তা পাঠ করিলায় মাগরিবের আগ পর্যন্ত যদি সময় যায়, মাগরিবের আগে যদি এই দিন তার জান কবজ করার আল্লাহর পক্ষ থেকে অর্ডার থাকে, এই আয়াতে কারিমা পাঠ করার কারণে আল্লাহ আজরাইলে নিষেধ করেন আমারই বান্দা এবং বান্দির জান তুমি কবজ করিও না। হোকা সুবহানাল্লাহ। এবলা কিয়ামত পর্যন্ত যদি কেউ বাঁচতে চায় প্রত্যেক দিন ফজরের বাদে একবার মাগরিবের বাদে একবার আল্লাহ তো না আজরাইলা খান্দা দিতে না। এই আয়াতের মাঝে অত মজা কেনে, অত স্বাদ কেনে বলে এই আয়াতের মাঝে আমার নবীর জ্ঞান আছে, আমার নবীর আগমনের খবর আছে। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ ফরমাইরা অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন রাসূলের আগমন ঘটে। হোকা সুবহানাল্লাহ। আমরা সমাজে একগুলো মানুষে হইলানি বলে নবিয়া নবুয়তি পাইছেন 40 বছর বাদে। আল্লাহ কইরা আমি এন্ডে রসুল বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছি। আল্লাহর কথায় আর আমরার কথায় মিল আছে নি? আল্লাহ কইরা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমার পক্ষ থেকে একজন রাসূল তোমাদের কাছে আগমন কররা। হোক সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজির জন্ম তারিখ কত? আমরা বাংলা বই বা ধর্ম শিক্ষা পড়ছি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে তারিখের সময়টা ভুল। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে নাই, একটু হলো নবীর আগমন। আল্লাহ কইরা লাকাদ জাআকুম রাসূলুর আগমন এই তারিখে। নবীর জন্ম যদি এই তারিখে বানাইলায়, ওয়াহাবি যারা, কাদিয়ানি যারা, রাসূলুল্লাহর বিরোধী যারা যদি এই তারিখটারে তারা নবীর জন্ম বানাইলায়, তে পূর্বর ইতিহাসে বিটাইলায়। জিবরিলে আমিনে আল্লাহর নবীর দরবার ওহী লইয়া নাজিল হইল। একদিন জিবরিলে আমিনের সাথে আল্লাহ নবীর আলোচনা প্রসঙ্গে জিবরিলে আমিন জিজ্ঞাসা, ও ভাই জিবরিল, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আয়াতে কারিমা ওহীর মাধ্যমে আমার কাছে তুমি আল্লাহর খবর খান পৌঁছাইয়া দেও। আল্লাহর খবর খেয়ে পৌঁছাই দিয়েছেন নবীর কাছে ইয়া জিবরিলে আমিনে। অত সম্পর্ক জিবরিলে আমিনের সাথে। জিবরিলে আমিন দে জিজ্ঞাসা, ও ভাই জিবরিলে আমিন, বয়সে তুমি বড়ইবে না আমি বড়ইব? জিবরিলে আমিন এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনে যে সময় আমার সৃষ্টি করলা,
আমি আকাশের বাসাইয়া দেখলাম একটা তারা দেখা যায়, প্রতি 70 বছর বাদে এই তারাটা একবার আসমানে উঠে। এইভাবে এই তারাটারে আমার জন্মর বাদে আমি 70,000 বার দেখছি। হোকা সুবহানাল্লাহ। 70 বছর বাদে একবার আসমানে উঠে দেখছেন কতবা? 70,000 বার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও ভাই জিবরিল আমিন, আকাশের বাসাইয়া তুমি যে তারাটা দেখছো প্রতি 70 বছর বাদে একবার এইভাবে 70,000 বার, ও জিবরিল আমিন সেই তারাটা হইলা তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীর জন্মর ইতিহাস 570 খ্রিস্টাব্দে নাই। আল্লাহর সৃষ্টির বাদেও নবী পয়লা। আল্লাহ বাদে সৃষ্টি হয়েছিল পয়লা হে নবী। নবীর গাম মুবারক রে আল্লাহ, এক বিন্দু গাম মুবারক রে আল্লাহ 70 ভাগ করিয়া, এক ভাগ দি পানি, এক ভাগ দি মাটি, এক ভাগ দি আগুন, এক ভাগ দি বাতাস, এইভাবে এক ভাগ দি দুজখ, এক ভাগ দি বেহেশত, আল্লাহ সৃষ্টির মাঝে যত কিছু আছে আমার নবীর গাম মুবারক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। হোকা সুবহানাল্লাহ। এই নবীরে মানা লাগবো না লাগতো না? নবীরে যদি মানো না তে মাটি ভাই আটিও না, নবীরে যদি মানো না বাতাস নাকাদি টানিও না। এটা যদি বাদ দিলাইতে ভারতে নবীর লোক চালিয়ে যাও, কোনো অসুবিধা নাই। এই নবীর জন্মর মাস, এই নবীর আগমনের মাস। আমার নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ার জমিনও এই রবিউল আউয়ালর চাঁদ 12 তারিখ সুবহে সাদিকের সময় দুনিয়ার জমিনে আগমন করছেন। এটা সত্য। এই ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা করি। এই নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি। যেহেতু মিলাদুন নবীর মাহফিল, ও সংক্ষেপে আমি আপনার সামনে কিছু আলোচনা করিলাম। এর বাদে আমরা প্রধান অতিথি আমরা আমানতপুরি হুজুর আইছেন, হুজুরি আপনার সামনে বয়ান করবা। তো নবীর আগমন কোন মাসে হইছে বলে 12 রবিউল আউয়াল। রবিউল আউয়াল চাঁদর আজকে হইল 1 তারিখ গেল আমরা সামনে থাকি। জুমাবার দিনও গেছে, তারিখও হইলা গেছে। বুঝা যায় এই মাসের মাঝে রহমত আছে। হোকা সুবহানাল্লাহ। শুরুতে যদিন বালা হয় শেষও বালা হইল। জুমাদি শুরু হইছে, এই মাসের মাঝে বরকত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পাঠাইছেন এই পবিত্র চাঁদ 12 তারিখ সুবহে তারিখের সময়। হাদিস শরীফের মাঝে আছে, আল্লাহর কোন বান্দা এবং বান্দিয়ে যদি এই রবি পর্যন্ত কবুল ফরমাও, আল্লাহ আমরা যে গাটো আটকা পড়ে গেছি তোমার দয়া দিয়ে আমরা কিনারা লাগাও। আয় আল্লাহ, আমার আব্দুর রহমান ভাইয়ের উদ্যোগে আজকে যে ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন হইছে, আল্লাহ তোমার বান্দার মা বাবার খানদানের তামাম মুর্দেগানগুলোরে মাফ করে দেও। আমরা যারা হাজির হইছি আল্লাহ তুমি আমরারে মাফ করে দেও। আল্লাহ আমরারে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দান ফরমাও। খাস করে আমরা পীর মুর্শিদুনা ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আমরা যা আলোচনা করলাম আমরা প্রত্যেকে আমল করার তৌফিক দান ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।